আমরা দুনিয়া থেকে হারাইছি, এই মানুষটা আমরা যদি 7 জনম চেষ্টা করি তাও এই মানুষটা পূরণ করার মতন সাধ্য আমাদের নাই। তার শিক্ষায়, তার শিক্ষা এবং তার চলন বলন, তার ভিতরের আদর্শগুলো আমরা কয়জনে বুকে ধারণ করতে পারি ভাই? সে তো দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু আমাদেরকে এমন শিক্ষা দিয়ে গেছে যে তোমরা, শিক্ষাটা হলো এরকম যে তোমরা অন্যায়ের কাছে আপোষ করো না, অন্যায়ের প্রতিবাদ জানাও। সেটাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীরা, রাসূল কোনো দিন অন্যায়ের কাছে আপোষ করে নাই, বরং সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে, আমাদেরকে, বান্দাদেরকে, তার উম্মতদেরকে বুঝাতেন তোমরা দিনের পথে আসো, অন্যায়কে অন্যায় বলো, ন্যায়কে ন্যায় বলো। সেটা রাসূল শিক্ষা দিয়ে গেছেন। তো রাসূলের দ্বীনি শিক্ষা, রাসূলের যে শিক্ষা, রাসূলের যে আদর্শ, এটা এটা হয়তোবা ওসমান হাদি ভাই বুকে ধারণ লালন করেছেন। দেখুন, এমন একটি ব্যক্তি, যে ব্যক্তিটি, তার স্ত্রী, আল্লাহ কসম ভাই, এত সাংবাদিক, এত কিছু, এত পোকপটল থাকতে, এত কিছু থাকতেও তার ওয়াইফের চেহারা, তার ওয়াইফের গঠন কোনো সাংবাদিক ছবি উঠাতে পারে না ভাই। এটাই বলার উদ্দেশ্য যে তার মতন একজন আদর্শবান, তার মতন একজন ন্যায় এবং ইনসাফের মানুষ হয়তোবা আমরা আর বাংলাদেশে পাবো না। তাকে দিয়ে যারা সামনের দেশ গঠন করার চিন্তাভাবনা যাদের আছে, যারা করতে চায়, তারা যেন একবার না 10 বার যেন ভাবে যে হাদি যেভাবে, ওসমান হাদি ভাই যেভাবে জীবন ত্যাগ উৎসর্গ করে দিলেন আমাদের মাঝে, সেটা যেন তারা একবার না 10 বার হলেও ভাবে। কারণ মানুষ টাকার কাছে বিক্রি হয়ে যায়, এটা হচ্ছে বাংলাদেশ না, সারা পৃথিবীতেই এখন টাকার কাছে মানুষ বিক্রি হয়ে যায়, টাকার কাছে জ্ঞান বিক্রি হয়ে যায়, টাকার কাছে মনুষ্যত্ব বিক্রি হয়ে যায়, টাকার কাছে ভিতরের যত কিছু আছে সব বিক্রি হয়ে যায়। আসলে টাকা এমন জিনিস, এই জন্যই শিক্ষিত হয়, কিন্তু ওই শিক্ষার কোনো মূল্য নাই যেই শিক্ষা দিয়ে মানুষের উপকারে না আসে, যেই শিক্ষা দিয়ে মানুষের কাজে না আসে, যেই শিক্ষা দিয়ে মানুষ যেন তার কথা, তার চলন বলনে কষ্ট না পায়। সেই শিক্ষাই হোক, যে শিক্ষা আমাদের নবী আমাদেরকে দিয়ে গেছেন, আমাদেরকে উপদেশ দিয়ে গেছেন, সেই শিক্ষায় যেন আমরা শিক্ষিত হতে পারি। ভিডিওটা অবশ্যই লং হচ্ছে, আসলে এই জন্যই বলি যে প্রত্যেকটা দিন, আমি যেদিনই আমার এই শহীদ ওসমান হাদি ভাইয়ের ছবিটা, তার ভিডিওটা, তার ছবি, তার মুখ, তার কথাবার্তা যখনই তার সামনে আসে, আমার সামনে আসে ভাই, আমি সহ্য করতে পারি না। আল্লাহর কসম ভাই, সহ্য করতে পারি না। তো সবার কাছে একটাই দাবি, সবার কাছে একটাই চাওয়া, তার জন্য মন থেকে দোয়া করি, আল্লাহ যেন তারে যেইভাবে সম্মান দিয়েছেন, আল্লাহ যেন তার কবর, তার হাসর, তার নিজাম সব কিছু আল্লাহ যেন সহজ করে দেন, তার ইজ্জত যেন আরো অনেক গুণ, লক্ষ কোটি গুণ বাড়িয়ে দেন, সেই দোয়াই করি। ওসমান হাদি ভাই সারা জীবন আমাদের অন্তরে থেকে যাবে। যতদিন প্রতিবাদের আওয়াজ যেখানে শুনবো, সেখানেই ওসমান হাদি ভাইয়ের কথা আমরা যেন স্মরণ করতে পারি, আমরা যেন প্রতিবাদ করতে পারি। যখনই শুনবো যেখানে দুর্নীতি হচ্ছে, যখনই শুনবো যেখানে কষ্ট, অসহায় মানুষরা কষ্ট পাচ্ছে, প্রতিবাদ জানানোর মতো কেউ নাই, সেখানেই আমরা হাদি ভাইকে স্মরণ করব। এভাবেই আমরা দেশ এবং দশের ভালো মঙ্গলের জন্য পাশে দাঁড়াবো। তো এইভাবেই যেন আমরা সবার পাশে দাঁড়াতে পারি, সবাইকে যেন ভালোবাসতে পারি, সেই শিক্ষা যেন আমাদের সবার ভিতরে আসুক, সবাই